সকালে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিচারপতি, কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে করা হয় মোনাজাত। নামাজ শেষে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেন প্রধান উপদেষ্টা। সূর্যোদয়ের পর থেকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে শরিক হতে দূর দূরান্ত থেকে আসেন সব বয়সের মানুষ। নতুন পাঞ্জাবি, মাথায় টুপি ও আতরের সুঘ্রাণ নিয়ে বয়োজ্যেষ্ঠরা আসেন পরিবারের নবীন সদস্যদের সাথে। হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে প্রবেশ করেছে মুসল্লিরা। সারিবদ্ধভাবে ঈদগাহে জড়ো হন হাজারো মুসল্লি। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে নতুন করে দেশ গড়ায় জাতীয় ঐক্যের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন। বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। নামাজে খুতবার পর মোনাজাতে দেশে শান্তি ও দেশের মানুষের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। সেই সাথে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত চাওয়া হয়। প্রধান উপদেষ্টার সাথে নামাজ আদায় করা ঈদগাহে ছিল একটা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, এবং এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার। সারা বিশ্বের মুসলমান সহ বাংলাদেশের মুসলিম উম্মাহ যেন ভালো থাকে, সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। সকল মতের মানুষের যাতে আমরা মিলেমিশে একসাথেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি, সেটাই আজকে আমরা মোনাজাতে আল্লাহর কাছে চাইলাম। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের সড়ক মিলিয়ে প্রায় 90,000 মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এটির মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।